ডাকসু নির্বাচনে ডামাডোলে এবার আলোচনায় ছাত্র শিবির সমর্থিত প্যানেলে জিএস প্রার্থী এস.এম. ফরহাদ। তার প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন বামপন্থী প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক বি.এম. ফাহমিদা আলম। রিটের শুনানি হবে মঙ্গলবার। এই আইনি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফরহাদ। নূর হোসেনের রিপোর্ট। বৈরী আবহাওয়ার মধ্যেও প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিকে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন ৩ বাম সংগঠন সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক। যেখানে পড়ালেখা করেন সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, সেখানকার যে ছাত্রলীগের কমিটি ছিল 2022 সালের, সেটিতে তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। আগামী মঙ্গলবার রিটটির শুনানির দিন ধার্য করেছেন আদালত। প্রতিপক্ষের এমন আইনি উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। তবে এর পেছনে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র আছে বলে মনে করছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী। যিনি রিট করেছেন আমার বিরুদ্ধে, তার এই দ্বিমতের অ্যাপ্রোচের প্রতি আমি রেসপেক্ট জানাই এবং তাকে শুভেচ্ছা জানাই। আমরা এই ধরনের দ্বিমতকে আমরা রেসপেক্ট জানাতে অভ্যস্ত এবং দ্বিমত প্রদানকারীকে আমি বুকে জড়িয়ে নিতেও আমাদের প্যানেলের অ্যাপ্রোচে এটা যে যিনি দ্বিমত করবেন তিনি আমার সাথে থাকবেন, আমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এটাই আমাদের অ্যাপ্রোচ। কিন্তু এই যে নির্বাচন 6 দিন পরে 7 দিন পরে তার আগে একটি রিট, এটা নির্বাচনকে ব্যাহত করার একটি পায়তারা হতে পারে। কোনো প্রার্থীকে হঠাৎ করে ব্যাহত করা, এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। এদিকে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।